আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকের রেসিপিটা হচ্ছে খোসাসহ আমের আচার। এই খোসাসহ আমের আচারটা যে এত মজা, এটা কিন্তু না খেলে বোঝাই যাবে না। আজকের আচারটা একদম খুবই সিম্পলভাবে তৈরি করব এবং এটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা বানাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে না, খুবই সিম্পলভাবে এটা আজকে তৈরি করব। চলুন তবে আর দেরি না করে ঝটপট আচারের রেসিপিটা দেখে নিই। এখানে আমি কতগুলো আম নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে নিব যেন কোনো প্রকার পানি না থাকে। এবার এই আমগুলোকে খোসা সহ আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি টুকরো করেছি। আপনারা চাইলে একটু বড় করেও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আমি একটু ছোট করেই কেটে নিয়েছি, তাহলে কিন্তু নাড়তেও অনেক সুবিধা হবে এবং আচারটা খেতে ভালো লাগবে। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা এবং কিছু গরম মশলা আর কয়েকটা শুকনো মরিচ। এবার এগুলোকে ভালো করে টেলে নিব। টেলে নেওয়ার পর এগুলোকে আধা ভাঙা করে নিতে হবে। এগুলো আপনারা পাটায়ও নিতে পারেন, আবার ব্লেন্ডারও আধা ভাঙা করে নিতে পারেন। এবার আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আচারে রসুনটা অনেক ভালো লাগে, এর জন্য আমি বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো একটু উল্টে পাল্টে নিব এবং এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা নিয়েছি, এই সরিষা পেস্টটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমার আমগুলো একটু বেশি টক, এর জন্য লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই আমগুলো টক হওয়ার জন্য আমি এখানে চিনি একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে আর একটু কমও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, কারণ এই চিনির থেকে কিন্তু পানি উঠে আসবে। আর এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা ব্যবহার করলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং এই আচারটা নষ্ট হবে না, এর জন্য এই ভিনেগারটা দেওয়া। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। বেশি জোরে দিলে এটার নিচে কিন্তু পুড়ে যাবে। চিনির থেকেও অনেকটা পানি উঠবে আর ভিনেগারটাও যেহেতু পানি, সবকিছু মিলিয়ে এই আমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং চারপাশে তেলটাও ছেড়ে দিবে, তখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু সরিষার তেল দিতে পারেন, তাহলে আমের টুকরোগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে থাকবে। তো আচারটা এখন হয়ে গেছে, দেখেন চারপাশে কিন্তু তেলগুলো ভেসে উঠছে। এ পর্যায়ে আমি এই আচারটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এখন একটা কাচের বয়মে ভরে রেখে দিলে সারা বছর কিন্তু এটা ভালো থাকবে। এই আচারটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন। এই আচারটা খেতে কিন্তু অনেক মজা। আমের খোসা সহ আচারটা যারা এখনো খান নাই, তারা কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারেন। আচারটা খেতে দারুণ মজা, না খেলে বুঝবেন না। এটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।